আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফুতি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমার প্রিয় নবীর সেই কথাটুকু উনি নোট করেছেন যে আমার রসুলে আরবি সাহাবাই কেরামকে নিয়ে এমনিভাবে বসে বসে রসুলে পাকের কথা মোবারক তাদের কাছে রাখতেন। আর নবীর কথাই ওই আমাদের জন্য হাদিস, আমাদের জন্য এই বুখারি হইছে, মুসলিম হইছে, আবু দাউদ হইছে, নাসাই হইছে, তিরমিজি হইছে, সিয়াসিতার ইবনে মাজা হইছে, যত হাদিস আছে এই নবীর কথা, এই হাদিসগুলি হলো নবীর কথা। আমার প্রিয় নবীর কথা মোবারক সাহাবাই কেরামের কাছে রাখে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনভাবে ওয়াজ করতেন, তখন একটা মানুষ এই ওয়াজের ভিতর দিয়ে আইসা দাঁড়ায় কইতো ইজিনলি ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। ইজিনলি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতাম। আমার নবী কই যাও, অনুমতি দিলাম বলো। হুজুর আপনি দোয়া কইরা দেন না, আল্লাহ নিয়ে আমারে বড় লোক বানা। একবারে গরিব, একবারে কি, আর জোরে কর না, একবারে গরিব, যার নাম হলো হযরতে সালাবা। উনি একবারে দরিদ্র মানুষ। উনি আমার রসুলের আলোচনার মধ্য দিয়ে অনুমতি চায়া বলতেন হুজুর আপনি যদি দোয়া কইরা দেন আমি গরিব মানুষে আল্লাহ ধনী বানাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বানাইতে পারিনি, আর জোরে কোন পারিনি, এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি, আর জোরে কোন আসেনি। আমার নবীর কাছে, আমার নবী পাকের দরবারে যখন বলেন নবী আপনি যদি দোয়া করে দেন তাহলে আমি কি হব, ধনী হব। বলেন না কি হব, ধনী হব। আমার নবীর দোয়া করলে আমার আল্লাহ ছেড়ে দেই নাই, আমার আল্লাহ রদ করে দেই নাই। আমার আল্লাহকে বন্ধু আপনি যা চাবেন আমি তা দিব। আমার নবীর দরবারে চাইছি, চাওয়ার পরে আমার নবী হাও বলে না, নাও বলে নাই। তখন মানুষটা বসে রইলেন। একদিন চলে গেছে, আবার পরের দিন একই আমার নবী কথা বলে, আমার রসুল সাহাবাই কেরামের সামনে ওয়াজ করে, আর ওই মানুষটা আইসা ডাক, দেখো নবী গো আপনি যদি দোয়া কইরা দেন আমার সংসারটা সুন্দরভাবে চলবে, আমি গরিব মানুষ, আমাকে আল্লাহ ধনী বানাই দিবে, আপনি দোয়া কইরা দিলে আল্লাহ ধনী বানাবি। আমার রসুল হাও বলে না, নাও বলে নাই। এমনিভাবে যখন প্রতিদিন বলে, তখন হযরতে আবু বকর আমার রসুলের প্রিয় সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আপনি দয়া কইরা, ব্যক্তিটা যখন প্রতিদিন বলে দোয়া কইরা দেওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, আপনি দোয়া করে দেন। আমার নবী জানেনি, এই কথা বলেন জানেনি। জানার ক্ষমতা দিছে কে, জানার ক্ষমতা দিছে কে। সুন্দর করে আমার প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের কাছে যখন সাহাবীরা বলছে নবী আপনি দোয়া কইরা দিলে, মানুষটা প্রতিদিন বিরক্ত করে, তার মনে একটা আশা, মনে একটা আকাঙ্ক্ষা, মনে একটা তামান্না, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া কইরা দিলে মানুষটার যদি শান্তি পায়, আপনি দোয়া কইরা দেন। আমার নবী বলে ইন্নী আসমাউ মা লা তাসমাউনা ওয়া ইন্নী আরা মা লা তারাউনা। সাহাবীরা আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তা শোনো না। সুবহানাল্লাহ, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন সরকারে মদিনার দরবারে বারবার আমার নবী বলেছে ইসলামটা গরিব হালাতে এসেছে, মনে করবেন না আমি গরিব মানুষ, আমি নবীরে কেমনে ভালোবাসবো, আমি গরিব মানুষ, আমি কেমনে সোনার মদিনা যাব, আমি গরিব মানুষ, কেমনে আমি নবীরে পাবো। আমার নবী ডাক দেয়া বলে উম্মত তোর হৃদয়ে যদি আমি নবীরে ভালোবাসা থাকে, রাত্রে যদি পাক পবিত্র হইয়া ওযু অবস্থা ঘুমায়া যাইয়া দুরূদ শরীফ পড়তে পড়তে বান্দা তুই যদি ঘুমায়া যাস, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় চলে আসবে, কোন দিন জানি আমি মদিনার কামলিওয়ানা তোর ঘুমের ঘরে এসে হাজির হয়ে যায়।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার যদি নসিব হয়ে যায়, ও সরমলা বড়ের জমিনের ইমানি বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, একটু শ্রবণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন দুইটা জাতকে আমি আল্লাহ বানাইলাম একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের জন্য, আমি আল্লাহর গোলামিয়তের জন্য। এখন গোলামি কেমনে করব? গভীর মনোযোগ কথাগুলি বোঝার চেষ্টা করবেন। এখন আল্লাহ তো বলেছে ইল্লা লিয়াবুদুন, ইবাদত চলবে কার? কথা বুঝেননি? কথা বুঝেননি? ইবাদত চলবে কার? আর একটু আস্তে করেন, ইবাদত চলবে কার? জবান খুলে বলেন না, ইবাদত চলবে কার? আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, ইবাদত চলবে আমি আল্লাহর। আমি খামাকা তোমাদেরকে বানাই না, আমি তোমাদেরকে এমনি এমনি তৈরি করি নাই, আমি এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করি নাই। আল্লাহ বলে ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য বানাইলাম। ও আল্লাহ, তুমি আমাকে ইবাদতের জন্য বানাইলা। আল্লাহ গো, আল্লাহ গো, তোমার ইবাদত কেমনে করব? আমার আল্লাহ বলেছে আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ পড়ো, বান্দা তুমি নামাজ পড়ো। ঘোষণাকার? কথা বলেন, ঘোষণাকার? আল্লাহ ডাক দিয়া বলে ইল্লা লিয়াবুদিন, ইবাদত করো। আর ইবাদতের সর্বপ্রথম যে ইবাদত, ঈমান আনার পরে যে ইবাদত, সেটা হলো সালাত, সেটা হলো নামাজ। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিছে আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। আল্লাহ এখন আপনাকে বর্ণনা দেয় নাই তুমি এমনে এমনে নামাজ পড়বা। আমার আল্লাহ শুধু বলে দিছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহ বলে দিলেন নামাজ কায়েম করার জন্য, ইবাদত করার জন্য। এখন আমি কেমনে করব? নামাজ যে আমার আল্লাহ হুকুম করে দিছে নামাজ কায়েম করার জন্য, নামাজ পড়ার জন্য, এখন আমি কেমনে নামাজ পড়ব? আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ পারমিশন দিলাম নামাজ পড়ার জন্য, এখন তুমি কেমনে নামাজ পড়বা? ওই অবস্থার মধ্যে যদি জানতে চাও, তুমি যদি নামাজ কেমনে আদায় করবা, তুমি কেমনে নামাজ প্রতিষ্ঠিত করবা, সেটা যদি জানতে চাও, তাহলে আমার হাবিবুল্লাহর দ্বারস্থ হয়ে যাও। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়া দিছে নামাজ পড়ার জন্য, নামাজ কায়েম করার জন্য। এখন কেমনে করব সেটা যদি জানতে চাই, নবীর দরকার আছে কি নাই? আরো আস্তে কোন আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? নামাজ কায়েম করার জন্য আল্লাহ কইছে, এখন কেমনে আপনি আমি নিয়ত বাঁধবো, কেমনে রুকু করব, কেমনে সেজদা দিব। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার হাবিবুল্লাহর কাছে যাও। আমার হাবিবুল্লাহর কাছে গেলে তুমি কেমনে নামাজ পড়বা সে দিক নিদর্শনা পেয়ে যাবা আমার নবীর কাছে। বোঝা গেল তুমি ইবাদত করতে গেলে নবীর দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? তুমি ইবাদত করতে গেলে নবীর দরকার আছে, নবী ছাড়া তুমি নামাজ শিখতে পারবা না। এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বন্ধুর আতেকাত করলে, আমার বন্ধুর আনুগত্য করলে, আমার বন্ধুর অনুসরণ করলে, আমার বন্ধুরে ফলো করলে, আমি আল্লাহর ইবাদত হয়ে যায়। নবীর অনুসরণ করলে ইবাদত হয় কার? আল্লাহ। এই কথা কন না কার? কিন্তু মৌলবীরা তো আর বুঝলো না। কথা কন না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম। যত রকমের ডেক্কানি ডেক্কাও আমার থেকে বেশি পড়ে,
আমার থেকে বেশি পড়লে কি হবে? সোহের মধ্যে তো আল্লাহ আবরণ ফালাইয়া দিছে, কথা কর না? এটার মধ্যে আবরণ ফালাইছে, আর এটার মধ্যে ডিফা দেলাইছে। কিদা দিছে? ডিফা দিছে। আর এই কলবের মধ্যে মোহর মাইরা লাইছে। কিয়ামত পর্যন্ত পড়তে পারবো, কিন্তু ইমানের হালাতে পড়তে পারতো না, কথা কোন ঠিক কিনা? আমরা তো নবী পাকের মহাব্বত লয়ে আল্লাহর ইবাদত করতাম চাই, কথা কোন ঠিক কিনা? কারণ নবীর মহাব্বত ছাড়া আল্লাহর হুকুমই হলো আমার নবীর কাছে যাও। ইবাদত যদি শিখতে চাও তাহলে আমার নবীর দ্বারস্থ হও, নবীর কাছে যাও। কেমনে তুমি রুকু করবা? আমার নবীকে যেমনে দেখো নামাজ পড়া, তেমনি তুমি নামাজ পড়ো। আমার আল্লাহ রব্বুল আলামিন নবীর দিকে দেখায় দিছে। তাহলে আমার আল্লাহ বলেন আমার নবীর আনুগত্য করা হলো আমি আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ, সুবহান। তো এর চাইতে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? আর কি হতে পারে? দুনিয়ার কেউ মানুক না মানুক, রাসূল পাকের ভালোবাসা ছাড়া আমাদের ঈমান পরিপূর্ণ হয় না। লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। ঈমান নাই তো আমলের দরকার। ঈমান না থাকলে সারা জীবন সেজদা দিলে কাম হইব? কথা কোন কাজ হইব? সারা জীবন নামাজ পড়তে পারুম, সারা জীবন সেজদা দিতে পারুম, কিন্তু কপালও দাগ ফালাইতে পারুম, হাঁটুতে দাগ ফালাইতে পারুম, কিন্তু ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল নবীর দরকার আসেনি? আরো জোরে কোন নবীর দরকার আসেনি? আছে। খারাপ লাগে? কষ্ট হয়? আমি যেই কথাটুকু বুঝাইতে চেয়েছিলাম, নবীর দরবারে নবী জানে কি জানে না? আওয়াজ করে বলেন, জানে কি জানে না? আমার নবী জানে। আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা তোমরা বারবার তো বলতেছো এই মানুষটার জন্য দোয়া করে দেওয়ার জন্য, কিন্তু দোয়া করার পরে কি হবে আমি নবী তা বাস্তবে দেখতেছি। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বারবার যখন এই কথা বলে, এই কথা বলার সাথে সাথে আমার প্রিয় নবীর সাহাবীরা বলে, নবী গো এইটার কেটকেড়ানি আর ভাল লাগে না। এইটা কেটকেড়ানি যে বারবার বলে দোয়া কইরা দেওয়ার জন্য, নবী আপনি দোয়া কইরা দিলে তো অসুবিধা নাই। আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা আমি কি দোয়া কইরা দিব? আমার নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ যে এই মানুষটা বারবার আপনার কাছে দোয়া চাচ্ছে, আপনি নবী দোয়া কইরা দিলে চলে, আপনি কেন করবেন না? নবী দোয়াটা কইরা দিয়া তার কলিজাটা ঠান্ডা কইরা দেন না। আমার নবীটা বলেন, সাহাবীরা ঠিক আছে তোমরা যেহেতু চাইছো আমি নবী দোয়া কইরা দিচ্ছি। আমার নবী আল্লাহর দ্বারে কই, আল্লাহ এই মানুষটারে তুমি সুন্দর কইরা ধনী বানায়া দাও, বড় লোক বানায়া দাও। আল্লাহু আকবার। ওই সাহাবার জন্য যখন আমার প্রিয় নবী দোয়া করেন, তাফসিরে মাজারের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। আমার বাজিরা মায়েরা বন্ধুরারে আমার, যেই মাত্র আল্লাহর হাবিব দুজানের বাদশা দোয়া করে দিলেন, নবী এই দুনিয়ারও বাদশা পরকালেরও বাদশা, ওই বাদশার জিন্দিগিটা ছিল দুনিয়ার জমিনে সাধারণ মানুষের জিন্দিগি, সাধারণ মানুষের চলাফেরা। হুজুর আমি রিকশা ড্রাইভার, আমার অন্তরে নবীর প্রেম, কিন্তু শিল্পপতি মানুষ, রসুলের প্রেম তার অন্তরে নাই। আমরা প্রিয় নবীর ভালোবাসা কলিজায় রাখতে রাজি আছি কি নাই? আর জোরে করে আছি কি নাই? আমার নবী দোয়া কইরা দিছে। কি করছে? আমার নবী দোয়া কইরা দিলেন। যখন দোয়া কইরা দিছে, দেওয়ার পরে বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার বাড়িতে মনে করেন 2টা বা 3টা ছাগল ছিল, বকরি ছিল। ওই জায়গার মধ্যে মহান রব্বে কারিম আমার নবীর দোয়াটা কবুল কইরা এই বেচারার 2টা ছাগল বা 3টা ছাগল, দেখা যায় নবীর দোয়ার বরকতে আমার আল্লাহ রব্বুল আলামিন তার এই ছাগলের গড়ের মধ্যে 1 সপ্তাহে 3টার গড়ে মনে করেন 3টা বাচ্চা দিল। ওইগুলি আল্লাহ রব্বুল আলামিন 1 সপ্তাহের ভিতরে মনে করেন আবার বড়
বড় করলেন, আবার ওইগুলির মধ্যে যেন আবার 1 সপ্তাহের ভিতরে যেন বাচ্চা দিলেন। এমনভাবে কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ তাকে এমনভাবে সম্পদ বাড়াইতে লাগলেন। কিতাবের মধ্যে লেখে যেই মানুষটা প্রতিদিন আমার নবীর দরবারে আসতো, ওই মানুষটা দেখা যায় 2 দিন পরে আমার নবীর দরবারে আসে। যখন তার সম্পদের সংখ্যা বাড়লেন, যখন সম্পদের সংখ্যা বাড়লেন, তখন দেখা যায় সপ্তাহে 1 দিন জুমার দিন আমার নবীর দরবারে আসে। যখন তার ছাগলের ফাল বাড়তে লাগলেন, বাড়তে বাড়তে যখন মাস 2 চলে গেলেন, তখন মাসে একবার আমার নবীর কাছে আসে। দেখেন যে এই মানুষটা প্রতিদিন আমার নবীর কাছে আসতো, প্রতিদিন আমার নবীর দরবারে বসতো, প্রতিদিন নবীর কথা শুনতো। ওই মানুষটা মাসে একবার নবীর কাছে আসে, এর ভিতরে সময় পায় না। আমার নবী একদিন ডাক দিয়ে কই সাহাবীরা, তোমাদের কাছে আমি জানতে চাই সাহাবা কোথায়, সাহাবা কোথায়? যেই মানুষটা আমি নবীর দরবারে কন্টিনিউ থাকতো, যেই মানুষটা আমি নবীর দরবার ছাড়া কোথাও যাইতো না, আজকে ওই সাহাবীর অবস্থা কোথায়? সাহাবা কোন জায়গায় থাকে? ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলে নবী গো, ওই মানুষটা আপনি দোয়া করার পরে এত সম্পদ বাড়ছে, এত সম্পদ বাড়ছে, এখন সম্পদের খবর নিবে না, আপনার দরবারে আসবে। আমার নবী ডাক দিয়া বলে সাহাবীরা, তোমরা রে বলছিলাম না তার যখন দোয়া কইরা দিব তার অবস্থা কেমন হবে? আমি নবীর দরবারে বছরে এখন একবার আসে, মাসেও একবার আসার সুযোগ হয় না। তাহলে আল্লাহর নবী দোয়া করার কারণে এত বড় লোক হয়ে গেলেন। বড় লোক হওয়ার সাথে সাথে নবীর দরবার ছাইরা দিছে। কথাটা ওয়াজটা করার একটাই কারণ, এটার ফিনিশিং শেষ দিকে দিব। এই মানুষগুলি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সরকারে মদিনা হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবীকে আমার আল্লাহ ধনভাণ্ডারের মালিক বানায়া দিলেন। নবী যাকে ইচ্ছা তাকে দিতে পারে, পারেনি? আমার নবীর ক্ষমতা আছে, ক্ষমতাটা দিছে কে? আরো যেরকম কে? ও কি চমৎকার আল্লাহর বাজারে রসুল জাবিন্দার, ও কি চমৎকার আল্লাহর বাজারে রসুল জাবিন্দার। সেই বাজারের বেচা কেনা রোহানি তেলে না দেনা, সেই বাজারের বেচা কেনা রোহানি তেলে না দেনা। আমার দয়াল নবীর, আমার দয়াল নবীর গোলাম বিনে বোঝা বড় সাধ্যকার, আল্লাহর বাজারে রসুল জাবিন্দার। বলুন আল্লাহর বাজারে রসুল জাবিন্দার। আল্লাহ নিজে বেছে নিজে কিনে, রসুল আবার খরিদ্দার, আল্লাহর বাজারে রসুল জাবিন্দার। সেই বাজারের দোকান গড়ে আল্লাহর ওয়ালি গনে চাকরি করে, সেই বাজারের দোকান গড়ে আল্লাহর ওয়ালি গনে চাকরি করে। সেটাই সোনা দানা, সেটাই সোনা দানা, দাম মিলে না চোখের জলে হয় কারবার, আল্লাহর বাজারে রসুল জাবিন্দার। ও কি চমৎকার আল্লাহর বাজারে রসুল জাবিন্দার। বলেন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নবীর গোলামিয়তে দাম আসেনি, নবীর গোলামিয়তে দাম আসেনি। নবীর প্রেমিক যারা তাদের কাছে ভালো লাগে, দুশ্মনের রাসূলের গায়ে আগুন ধরে। কথা কয় গভীর মনোযোগ। আমার প্রিয় নবীর সম্মানের কথা আমরা গোলামরা বলতেছি, বলতে থাকবো। জীবন চলে যাবে, জীবন চলে যাবে, প্রাণ চলে যাবে, কিন্তু নবীর মহাব্বতের কথা ছাড়তে পারবো?
কথা বলে না ছাড়তে পারবো? নবীর প্রেমের কথা ছাড়তে পারবো না।